আওয়ামী লীগকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। আমি আওয়ামী লীগই করে যাব, আমি পল্টিবাজ নই। আমি যে দলে যুক্ত হই সেখানেই অনুগত থাকি, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, যদি এবারও সুযোগ দিত তাহলে এবারও আবার নির্বাচন করে দেখিয়ে দিতেন যে তার এলাকায় তার জনপ্রিয়তা কেমন। কালচারের পরিবর্তন করে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন সাকিব আল হাসান। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন। ৭৫-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ। এখন চলে যাব মূল ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনি যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। আমি আওয়ামী লীগই করে যাব, আমি পল্টিবাজ নই। আমি যে দলে যুক্ত হই সেখানেই অনুগত থাকি, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, যদি এবারও সুযোগ দিত তাহলে এবারও আবার নির্বাচন করে দেখিয়ে দিতেন যে তার এলাকায় তার জনপ্রিয়তা কেমন। কালচারের পরিবর্তন করে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন সাকিব আল হাসান। আরও থাকছে প্রতিবেদনা। রাজনৈতিক বিষয়ে কথা বলতে নাচেও যেন দিনে দিনে আরো বেশি বলছেন সাকিব আল হাসান। আগে কিছুটা রেখে ঢেকে বললেও এখন যেন নিয়মিতই নিজের দল আওয়ামী লীগকে নিয়ে কথা বলছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ দলটির হয়ে নিজের ভবিষ্যৎ রাজনীতি করার কথা জানিয়েছেন সাকিব। দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম bdnews24.com-কে তিনি জানান আওয়ামী লীগের হয়েই রাজনীতি করবেন কিনা। তিনি বলেন, সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনো করিনি। ঠিক আছে, আমি যদি একটা ছোট দলেও কোনো নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম, পোল্টি দেওয়ার অভ্যাস নেই। এদিকে বর্তমানে তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও তা বেশি দিন থাকবে না আর দমিয়ে রাখাও যাবে না বলেই মন্তব্য সাকিব আল হাসানের। তিনি বলেন, এখন নিষিদ্ধ তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশ তো দাবিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারবেন, কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না। তবে লীগ এর আগে অন্য দলগুলোকে দাবিয়ে রেখেছে। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এই ভুলটা যদি আমরা করে থাকি 10-15-20 বছর আগের রাজনীতির সেই সময় দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে। পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি তাহলে এই খেলা তো চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে। অন্যদিকে এবারও নির্বাচন করার ইচ্ছে ছিল সাকিবের। একই সাক্ষাৎকারে তিনি বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আমি তো এবারের নির্বাচন করতেও আগ্রহী ছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবেই না, এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, নাহলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। সব মিলে bdnews24-কে দেওয়া এই সাক্ষাৎকার নিশ্চিতভাবেই সাকিবের গত 2 বছরে দেওয়া সব সাক্ষাৎকারকে হার মানাবে এবং আলোচনার পাশাপাশি সবচেয়ে বেশি সমালোচিত সাক্ষাৎকারও যে এটি হতে যাচ্ছে এবং কি দেশে ফেরাও যে এখন আরো বেশি অনিশ্চিত হতে পারে সে কথা বলা যেতেই পারে। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন। ৭৫-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী
রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85-90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো কই নিষিদ্ধ করে তো আমাদের মিছিল ঠেকাতে পারছে না। আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন? কারণ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে। দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করা যায় না, সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যে আপনার শাসন ব্যবস্থা, সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পেশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অগণতান্ত্রিক ফেসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি। তারা অনেক কিছু অ্যাপ্রুভ করেনি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার আদেশটি ছিল সেটিকে আইনে রূপান্তরিত করেছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আপনি এই মুহূর্তে বললেন যে সংসদে খুবই অর্বাচীন মানে আলাপ হয় এবং মানে মুতা বিয়ে, তারপরে ধরুন 1981 সালে জন্ম নেওয়া এমপি নিজেকে শহীদের সন্তান বলে দাবি করছেন, পরে জানা গেল যে তার পিতা জীবিত। এরকম হাস্যকর অনেক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু ধরুন মানে আজ পর্যন্ত হামে 670 জন মানে 70 জন শিশু, মানে 70টি শিশু মারা গেছে। এখনো পর্যন্ত হামকে মহামারী ঘোষণা করা হয়নি, হাম নিয়ে আলোচনা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এর জন্য যারা দায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত আদালত নিচ্ছে না। দেখুন, অথচ আপনাদেরকে হত্যা মামলায় আপনার আসামি। হ্যাঁ, হত্যা মামলায় আসামি না, আমার বিরুদ্ধে তো 250 মামলা। 250 মামলার মধ্যে মনে হয় 220-30টা হত্যা মামলা। তো যখন বিদেশে ছিলাম তখনও হত্যা মামলা। আমি তো ফরেন মিনিস্টার ছিলাম। আমি আপনার আগস্টের 3 তারিখ সন্ধ্যাবেলায় দেশে গেছি। তার আগের প্রায় 7-8 দিন আমি বিদেশে ছিলাম, তার আগেও ছিলাম। আমি যখন বিদেশ ছিলাম তখনও বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতেও আমি আসামি। তো আমি কেন, দেখুন রেহান আপার মেয়েরা তারা বিদেশে, তারা দেশে যায়ই নাই, আমি তো আসা যাওয়ার মধ্যে ছিলাম, তাদের বিরুদ্ধে মামলা। সজীব ওয়াজেদ জয় যাই নাই। আপনার সামনে যিনি বসে আছেন তার নামেও 6-7টা মামলা আছে, অসুবিধা নেই, বলুন। আপনার বিরুদ্ধেও মামলা। সুতরাং এবং এই যে সাংবাদিকদের নির্যাতন, আপনি যে বললেন শাহ আলম প্রতিমন্ত্রী, শাহ আলম সাহেবের বিরুদ্ধে যিনি আপনার নিউজ করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া, সাংবাদিক নির্যাতন যেভাবে বাংলাদেশে হচ্ছে, আফ্রিকার জঙ্গলও এইভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে মোজাম্মেল বাবু ক্যান্সারের রোগী, এবং আপনার শ্যামল দত্ত নানা আপনার শারীরিক জটিলতা রোগ আছে। তারপর আপনার ফারজানা রূপা এবং শাকিল, তারাও প্রচন্ড অসুস্থ, তাদের একটা বাচ্চা, সে মা বাবা ছাড়া মানবিকতাও তো দেখাচ্ছে না। আগামী 2-3 মাসের মধ্যে দেশে যদি সুষ্ঠু ভোট হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে দেখতে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর যে ধস-নামানো বিজয় হয়েছিল, জননেত্রী শেখ হাসিনারও একই ধরনের বিজয় হবে। এই কারণেই তো ভয় পায়, এই কারণেই তো নিষিদ্ধ করে রেখেছে এবং নিষেধাজ্ঞা তুলতে ভয় পায়। আগে বাংলাদেশ ছিল আপনার একটা সম্ভাবনাময় দেশ, আজকে বাংলাদেশ হচ্ছে সংঘাতময় একটি দেশ। আজকে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেটার সাথে আফগানিস্তানের তুলনা করা হয়। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে একটা রাজনৈতিক মতৈক্য দরকার, মতানৈক্য নয়, একটা রাজনৈতিক মতৈক্য দরকার। সেই কাজটা আমরা এই তারেক রহমান
তারা কিন্তু তাদের একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগ না নিয়ে বরং তারা ডক্টর ইউনূস যে পথে হেঁটেছিলেন সেই পথেই হাঁটছে। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন, উই ডোন্ট কেয়ার। সুতরাং নেত্রী যখনই ডাক দিবেন একসাথে যাবো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ হাসান মাহমুদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, এবং মানে আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। বিশেষ করে প্ল্যান তো আর আসলে আপনারা সবাই বলবেন না, কারণ এই মুহূর্তে প্ল্যান বলার সময়ও নয়, কিন্তু আমি মনে করি যে আপনি অনেক কিছু পরিষ্কার করেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।